হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মধুশ্রী তোমাদের সাথে। তো তোমাদের সাথে একটা কথা শেয়ারই প্রথমে করে দিই যে আমি আজকে যে ভিডিওটা দিতে যাচ্ছি আর কি, ভিডিওটা দিচ্ছি, সেই ভিডিওটা মোটামুটি আমার অনেক দিন আগেই শ্যুট হয়ে গেছে, কিন্তু দিতে পারিনি। শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, তাই জন্যে আজকেই তোমাদের কাছে দিচ্ছি। তোমরা হয়তো আমার মুখ চোখ দেখে বুঝতেও পারছো যে আমার শরীরটা খুবই খারাপ ছিল, সেই হিসাবেই আর কি ভিডিওটা আপলোড দিতে পারিনি। আর আমাদের এখানে একটা খুব প্রবলেম হচ্ছিলো, তো আজকে আমি এখানে চেঞ্জ করে নিলাম আর কি। তো সেটা হচ্ছে যে আমাদের এখানে খুব টাওয়ারের প্রবলেম হচ্ছিলো, তো সেই টাওয়ারের প্রবলেমের জন্যে তো আজকে আমি আমার সিমটার আর কি এটা পোর্ট করাতে বাধ্য হলাম, যাতে এখানে টাওয়ারের কোনো প্রবলেম না হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করছি সেটা একটু প্লিজ দেখো। তো প্রথমেই জানাই বন্ধুরা, গুড মর্নিং। আজকে কৌশিকী অমাবস্যা। তো আমি সকাল সকাল বেরিয়ে দেখতেই পাচ্ছ ডানকুনি স্টেশনে আমি দাঁড়িয়ে আছি। তো এখান থেকে ট্রেন ধরেই আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাবো। তোমরা হয়তো বন্ধুরা বলবে যে দিদি তোমার মর্নিংয়ে সকাল সকাল মুখে হাসি নেই কেন, এটাই হয়তো বলবে। কি হচ্ছিল যেন, আমি আমার ক্যামেরাটাকে দেখে আমি বুঝতে পারছিলাম না ভিডিওটা অ্যাকচুয়ালি ঠিকঠাক হচ্ছে না হচ্ছে না, এটাই বুঝতে পারছিলাম। তখন মুখে এত রোদ্দুর পড়ছে, এখন ধরো বাজে 5:30 এরকম ভোরবেলা, বুঝতেই পারছো। এবার যেহেতু প্রচুর খটখটে রোদ্দুর উঠেছে, আমি বুঝতেই পারছিলাম না ক্যামেরাটা ঠিকঠাক আমার অন হয়েছে, শ্যুট হচ্ছে এইটাই। এবার টেনে উঠে এবার একটু আমার মুখে হাসি ফুটছে, না ভিডিওটা আমার ঠিকঠাক হচ্ছে। তো আমি ট্রেনে বসে আছি, এবার অপেক্ষা করছি কখন ট্রেনটা ছাড়বে। তাই দেখো বন্ধুরা, 5:53 বাজে, 5:52 ট্রেন। অলরেডি আমার ট্রেন ডানকুনি স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। তো আমি শিয়ালদায় পৌঁছাবো মোটামুটি ধরো ওই 6:35 নাগাদ। আচ্ছা বন্ধুরা, তোমাদের কাদের কাদের ভালো লাগে এরা মর্নিং কোথাও ঘুরতে বেড়াতে যেতে? আমার কিন্তু খুব ভালো লাগে। যাদের ভালো লাগে তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে কাদের এই মর্নিংয়ে কোথাও ঘুরতে যেতে ভালো লাগে। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু সূর্য দেবতাকে ভিডিও করছি, কিন্তু দেখতে পাচ্ছ কি যে সূর্য দেবতাকে ভিডিও করতে গিয়ে সূর্য দেবতার এত আলো যে চারিপাশটা পুরো অন্ধকার লাগছে, কিন্তু কি নাইস যে লাগছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর এত রোদ্দুর যে কি বলবো। তো বন্ধুরা, এটা তোমরা বেশিরভাগই সবাই জেনে থাকবে যে আমাদের এই ডানকুনি টু শিয়ালদা স্টেশনের যাওয়ার পথে দক্ষিণেশ্বর স্টেশনটা পড়ে। তো এই দক্ষিণেশ্বরে আমাদের দক্ষিণাকালী মায়ের মন্দির আছে, নিশ্চয়ই তোমরা জানো, খুবই জাগ্রত। তো এটা সবাই জানে মোটামুটি। তো এটা রানী রাসমণি জানো নিশ্চয়ই, যে প্রতিস্থাপন করেছিলেন। তো আমি যাচ্ছি ওই ব্রিজের ওপর দিয়ে এই মায়ের মন্দির দূর থেকে দর্শন করতে করতে। তো অলরেডি আমার এই কৌশিকী অমাবস্যার দিনে দক্ষিণাকালী মায়ের মন্দির দূর থেকে দর্শন করা হয়ে গেল। এবার আমি অলরেডি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। এখন দেখতে পাচ্ছ 6:37 বাজে। তো 6:37 নাগাদ খুব একটা স্টেশনে লোক দেখা যাচ্ছে না, খুব কমই আর কি লোক। তো অলরেডি আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো বন্ধুরা, তোমরা দেখে কি কিছু বুঝতে পারছো যে আমি কোথায় গিয়ে পৌঁছেছি এখন? তো এই দেখো বন্ধুরা, আমি আমার ঠিক গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কোথায় আজকে পৌঁছেছি, কেন আমার আগে অনেক দাদা দিদিরাই এই জায়গার ভিডিও করেছে। তো এটা আমার জীবন্ত কালী মায়ের মন্দির, মা শ্যামসুন্দরী। এই পুচকুটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই পুচকুটা কিন্তু আমার আগেই লাইনে দাঁড়িয়েছিল। তো দেখো বন্ধুরা, অলরেডি আমি মায়ের পুজোর ডালা নিয়ে দাঁড়িয়ে পড়েছি, পুজো কিনে দাঁড়িয়ে পড়েছি। কতক্ষণে শুধু এবার এটাই অপেক্ষা করছি মায়ের মন্দিরে প্রবেশ করব। আমি এই মায়ের মন্দিরে আমি অনেকবারই গেছি। তো আজকে মায়ের এই রূপ দেখে না আমি পুরো স্তম্ভিত, আমার মুখ দিয়ে কোনো ওয়ার্ডই বেরোচ্ছিল না। মায়ের এত সুন্দর রূপ এই কৌশিকী অমাবস্যার দিনে এত সুন্দর লাগছে না, কি বলবো। তো বন্ধুরা, মা তো মাই হয় বলো, মা তো জগতের আলো, অলরেডি মাকেই তো ভালো লাগবে। তো বন্ধুরা, সেই দিন আমাদের আর একটা মন্দিরে যাওয়া, সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে 20 মিনিট ডিস্টেন্স, দফরপুর মনসাতলা। তোমরা হয়তো নাম শুনে থাকবে। ডোমজুর দিয়ে আসতে গেলেও খুব কাছাকাছি, আর আমাদের এই জগদীশপুর রুট থেকেও খুব কাছাকাছি।
তো বন্ধুরা, আমি এই মন্দিরে প্রত্যেক শনিবারই যাই আমার বাচ্চাকে নিয়ে। দেখতেই পাচ্ছ আমার মেয়ে সামনে ঘুরঘুর করছিল, আর আমার হাজব্যান্ডও যায়। আমরা তিনজনে মিলেই এই মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। ওই যে দেখতে পাচ্ছ মা রক্ষাকালী মায়ের মন্দির, মা এখানে এইভাবেই মানে পূজিত হয়। তো এখানে মায়ের কোনো মানে পুজো দেওয়ার কোনো পুরোহিত থাকে না। নিজের মন করে তুমি ধূপ বাতি মালা, তারপর তুমি মিষ্টি, এগুলো তুমি তোমার আলতা সিঁদুর তোমার যেরমভাবে মন চায় তুমি মাকে ডেকে ওখানে পুজো দিতেই পারবে। এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, আর এই হচ্ছে মায়ের মনসা। এই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ মেয়েকে নিয়ে কোলে নিয়ে। তো বন্ধুরা, অলরেডি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড বলছে কি আমার ভিডিও করেছো, আমার মেয়ের ভিডিও করেছো? আমি বললাম হ্যাঁ গো করেছি। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছো তো। তো বন্ধুরা, আমরা সেদিনকে আর একটা মন্দিরে গেছিলাম, সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ বজরংবলীর মন্দির। আমরা প্রত্যেক শনিবার এখানেও যাই, বজরংবলী মন্দিরেও পুজো দিয়ে আসি। প্লিজ বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের খুব ভালো লাগে তবে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগলো, আর তোমরা কীরকম ধরনের ভিডিও পেতে চাও সেটাও বলো। মোটামুটি তো আমি আমার লাইভ দিয়ে যেসব ভিডিও মোটামুটি যা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যদি অবশ্যই প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব।